আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া। আমি আজকে পুরান ঢাকার খুবই জনপ্রিয় হানিফ বিরিয়ানির একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে বলবো না এটা অথেন্টিক রেসিপি, কারণ যে কোনো ট্রেডিশনাল রান্নার সিক্রেট কিছু রেসিপি থাকে, সেটা আদৌ জানা সম্ভব কিনা সেটা আমার জানা নেই। টেস্ট এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি রেসিপিটি হুবহু না হোক টেস্টটা পারফেক্ট রেখে এবং কালারটা পারফেক্ট রেখে বিরিয়ানির রেসিপিটি তৈরি করেছি। আর এই রেসিপির মশলা এবং A to Z যদি ফলো করে তৈরি করে থাকেন তাহলে ইনশাল্লাহ নিরাশ হবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে একটি মশলার মিশ্রণ নিয়েছি, 3 টেবিল চামচ পোস্তদানা, 8-10টি জয়ত্রী পাপড়ি, 16 থেকে 17টি দারুচিনি, একটি জায়ফল, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ এবং এলাচ নিয়েছি 12 থেকে 13টি। এখন একত্রে মশলাগুলো গুঁড়ো করে নেব। 1 কেজি খাসির মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে পিস করে নিয়েছি। আর সাধারণত হানিফ বিরিয়ানিতে খাসির মাংসটা ব্যবহার করা হয়, আপনারা চাইলে ল্যাম্ব বা চিকেন ব্যবহার করতে পারেন। ধুয়ে প্রসেস করে নিয়েছি। এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1/2 কেজি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য এখানে 1.25 কাপ সরিষার তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং 1/3 কাপ পেঁয়াজ। কিছুটা নেড়ে চেড়ে নিব যাতে গরম মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা চলে আসে। মাংসটা অ্যাড করে এইভাবে 10 মিনিট মাংসটা নেড়ে চেড়ে রান্না করে নিব। অ্যাড করছি 1/2 কাপ আদা রসুন পেস্ট, 4টি কাঁচামরিচ ফালি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিচ্ছি। এবার চুলার তাপটা থাকবে মিডিয়াম লো হিটে দিয়ে পর্যায়ে ঢেকে দিচ্ছি। ওয়েট করছি 30 মিনিট। আসলাম 30 মিনিট পরে। আর যে বিরিয়ানির মশলা পাউডারটা করেছি সেটার 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে যেহেতু তেলটা উপরে চলে আসছে মশলা থেকে। এখন চালের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি, তবে চালের দ্বিগুণ। 1 টেবিল চামচ পাউডার মিল্ক, যদি লিকুইড মিল্ক দেওয়া হয় তাহলে 1/3 কাপ অ্যাড করলে হবে। এখন ঢেকে দিচ্ছি, ওয়েট করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। দেখুন পানিটা টক বগিয়ে ফুটছে। এখন চাল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 6-7টি আস্ত কাঁচামরিচ এবং চালের পরিমাপ অনুপাতে লবণ। তবে এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করেছি। ঢেকে দিচ্ছি, ওয়েট করছি 10 মিনিট। আসলাম 10 মিনিট পরে। এখন 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আর এটা আমার হোমমেড ঘি, আপনারা চাইলে রেসিপি দেখে নিতে পারেন। ঢেকে দমে দিচ্ছি 10 মিনিট। আর এ পর্যায়ে চুলার তাপটা থাকবে একদম মৃদু আঁচে। আসলাম 10 মিনিট পরে। বিরিয়ানিটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুব লাইট হয়েছে। আর যারা হানিফ বিরিয়ানি খেয়েছেন তারা নিশ্চয়ই দেখে পারছেন যে রেসিপিটা কতটুকু মিল আছে। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে লাইক কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।